إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার মহান হুকুম মাগরিবের সালাত আদায় করার পর গুরুত্বপূর্ণ একটি নসিহাপূর্ণ ক্লাসে কোরআন সুন্নাহর মজলিসে আমাদের সকলকে বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, যিনি আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠার পথে কিভাবে অগ্রসর হতে হয়, এ পথে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, কিভাবে দাওয়াত দিতে হয়, এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই বিশ্বনবী রসুল মুহাম্মাদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের উঁচু মাকাম আল্লাহ তাআলার কাছে কামনা করছি সেই সকল ভাইদের জন্য, বোনদের জন্য, পৃথিবীর প্রান্তে প্রান্তে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য বিভিন্ন পর্যায়ে চেষ্টা করে তাদের জীবনকে আল্লাহ তাআলার পথে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, সকলেই বলছি আমিন। পাশাপাশি আমরা মুবারকবাদ জানাই, কল্যাণ কামনা করি আমাদের পাবনার এই চাটমোহর উপজেলার তরুণ এবং যুবক ভাইদের জন্য যারা এই সুন্দর আয়োজনটি করেছে। আকীদা বিশুদ্ধকরণের জন্য প্রশিক্ষণের এই ক্লাসের ব্যবস্থা করেছে আল্লাহ তাআলা তাদের এই আয়োজনকে, এই ব্যবস্থাকে আরও দীর্ঘদিন পর্যন্ত জারি রাখুন, আমরা সকলেই বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমার সামনে যারা বসে আছেন অনেকেই আমার থেকে নিঃসন্দেহে বিজ্ঞ, আলেম ওলামা আছেন, মুরব্বীরা আছেন। আমি আপনাদের থেকে খুব বেশি জ্ঞানী মানুষ নই। আল্লাহ তাআলা কিছু কথা বলার সুযোগ যদি দেন তাহলেই আমার নসিহর জন্য এবং আপনাদের কল্যাণের জন্য, গোটা জাতির কল্যাণের জন্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভুল ত্রুটি যদি হয় শেষের দিকে যে হয়তো সময় পাবো না, তাই আগেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই কামনা করছি। প্রিয় ভাইরা, যে যুবক ভাইরা আমাকে দাওয়াত দিয়েছিলেন তাদের অনুরোধ ছিল আত্মশুদ্ধির ব্যাপারে কথা বলার জন্য। তাহলে আমাদের
আলোচনার বিষয় হচ্ছে আত্মশুদ্ধি। আলোচনার বিষয় কি? আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে আত্মার বিশুদ্ধতা। আমাদের যে আত্মা রয়েছে সেটার বিশুদ্ধকরণ। কিভাবে আমরা আমাদের আত্মাকে বিশুদ্ধ করতে পারি এই বিষয়ে আমরা কিছু কথা জানার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, আত্মা বিশুদ্ধ করতে হলে মৌলিকভাবে যেটা বিশুদ্ধ করার প্রয়োজন সেটা হচ্ছে আকীদা বিশুদ্ধ করতে হবে। আকীদা এই শব্দের সাথে হয়তো আমরা সাধারণ যারা আছে অনেক সময় নতুন মনে হতে পারে। সহজ হবে ঈমান বিশুদ্ধ করো, বিশ্বাসকে বিশুদ্ধ করো। ঈমান আকীদা এর মৌলিক কথা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসকে বিশুদ্ধ যদি আমরা করতে পারি তাহলে আমাদের আত্মাও বিশুদ্ধ হয়ে যাবে। বিশ্বাসের মধ্যে যদি আমাদের গড়মিল থেকে যায় তাহলে আমাদের আত্মাকে আমরা বিশুদ্ধ করতে পারবো না, যদিও অনেক আমল আমরা করতে পারি বা করি। এজন্য আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে হবে। আর আকীদা বিশুদ্ধ করতে হলে আমরা জানি যে 7টা বিষয়ে আমাদের ঈমান আনতে হয়, তাই না? তার মধ্যে আমরা 3টা বিষয়ে মৌলিকভাবে বিশ্লেষণ করব। পরবর্তীতে আর কয়েকটি বিষয় বলবো যেটা আমাদের জাতির জন্য জানা খুবই জরুরি। প্রিয় ভাইরা, তো আমরা মৌলিক 3টি বিষয়ে কথা বলবো। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস বা আল্লাহ তাআলার প্রতি আকীদা। 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আকীদা। 3 হচ্ছে কোরআনের প্রতি বিশ্বাস বা কোরআনের প্রতি আকীদা। আমরা প্রথমে আল্লাহ তাআলার আকীদা সম্পর্কে কথা বলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হচ্ছে হুয়াল্লাহু আহাদ, তিনি এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নেই। এটা হচ্ছে আমাদের মৌলিক আকীদা, এটা হচ্ছে আমাদের মৌলিক বিশ্বাস। এই পর্যন্ত আমরা সবাই এক, ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, আল্লাহ তাআলা চিরস্থায়ী চিরঞ্জীব, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি, তার সমকক্ষ কেউ নেই। পৃথিবীর যিনি মুসলিম তিনি এই বিশ্বাস করেন, তার মধ্যে এই আকীদা আছে, ঠিক কিনা বলেন? আমাদের একটি বিষয়ে আকীদা বিশুদ্ধ করতে হবে, সেটি হচ্ছে আল্লাহ তাআলাকে আমরা যদি তার গুণের বিশ্লেষণ করি তাহলে আমরা 2টা শিরোনাম ব্যবহার করতে পারি। এক হচ্ছে ইলাহ আর এক হচ্ছে রব। আল্লাহ হচ্ছেন ইলাহ, আল্লাহ হচ্ছেন রব। আল্লাহ হচ্ছেন ইলাহ, আল্লাহ হচ্ছেন রব। ইলাহকে যার ইবাদত করা হয়, যার জন্য সালাত আদায় করা হয়, তাসবিহ করা হয়, রোজা রাখা হয়, হজ করা হয়, যাকাত করা হয়, এক কথায় যার জন্য ইবাদত পৌঁছে দেওয়া হয়, তিনি হচ্ছেন আল্লাহ। আমরা কালেমা পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মানে আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার মতো, ইবাদতের যোগ্য আর দ্বিতীয় কেউ নেই। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান সদকা, সন্তুষ্টি, যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার ত্যাগ, কুরবানি সব কিছু কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই আকীদা আমাদের মধ্যে আছে, এই বিশ্বাস আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহকে আহ্বান করো মুখলেস হয়ে, খালেস হয়ে, দ্বীনে একনিষ্ঠ হয়ে, তোমার দিলের মধ্যে, তোমার অন্তরের মধ্যে আল্লাহ ব্যতীত
আর কারো জায়গা থাকবে না। আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কারো কোনো মানসিকতা, কাউকে সন্তুষ্ট করার কোনো ইচ্ছা থাকবে না। এইরকম মানসিকতা নিয়ে তুমি ইবাদত করবে, এরকম একনিষ্ঠ হয়ে তুমি আল্লাহর জন্য ইবাদত পাঠাবে, তাকে ইলাহ মনে করবে। আমরা সবাই কি আল্লাহর জন্য ইবাদত করি না? কি বলেন? আমরা সবাই আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করি না? প্রথমে আমি বলছিলাম আল্লাহ হোসেন ইলাহ, আল্লাহ হোসেন রব। ইলাহের ক্ষেত্রে আমাদের আকীদা বিশ্বাস মোটামুটি ঠিক আছে, কিন্তু যদি আপনি মাজার দরগাতে মান্নত করেন তাহলে আপনার ইমান আকীদার মধ্যে ঝামেলার সৃষ্টি হয়ে যাবে। ইলাহের ক্ষেত্রে যদি আপনি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কিছু প্রার্থনা করেন তাহলে আপনার ইলাহের ক্ষেত্রে আপনি শিরক করে ফেলবেন। আপনি যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করেন তাহলে আপনি ইলাহের ক্ষেত্রে আকীদা বিশুদ্ধ করতে পারলেন না, আপনার মধ্যে ঝামেলা ঢুকে গেল, অর্থাৎ বিশুদ্ধ হলো না। তাহলে এই বিষয়গুলো মোটামুটি আমাদের মধ্যে বুঝ আছে। যেই দিকে আমাদের বুঝটা নেই সেটা হচ্ছে আল্লাহ হচ্ছেন রব। আল্লাহ হচ্ছেন কি? রব। প্রথমটা বলেছি ইলাহ, যার জন্য ইবাদত পাঠানো হয়। আর 2 নম্বর হচ্ছে আল্লাহর আরেক পরিচয়, আল্লাহ হচ্ছেন রব। আল্লাহ হচ্ছেন রব। এই রবকে যার হুকুম মেনে নিতে হয়, যার হুকুম মেনে নিতে হয়, যার আইন, যার বিধানকে মেনে নিতে হয়, তিনি হচ্ছেন রব। এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমুদ্র, পাহাড়, পর্বত, এই সমস্ত কিছু কাকে রব মেনে নিয়েছে? আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব মেনে নিয়ে তিনি তাদেরকে যে আদেশ করেছেন সেই আদেশ অনুযায়ী তারা পরিচালিত হচ্ছে। আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে যিনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত সৃষ্টি করেছেন তাদের জন্য তিনি একটি আইন দিয়েছেন, বিধান দিয়েছেন। তারা আল্লাহ তাআলাকে রব মেনে সেই আইন অনুযায়ী নিজেকে সবসময় পরিচালিত করছে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মানুষদেরকে সৃষ্টি করে আমাদের জন্য হুকুম দিয়েছেন, বিধান দিয়েছেন। কিন্তু আমরা মানুষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই রুবুবিয়্যাত, আল্লাহ তাআলার সেই হুকুম, আল্লাহ তাআলার সেই আইন, সেই বিধান, সেটা আমরা পালন করে চলি না। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে দণ্ডবিধি দিয়েছেন, কোরআনে যে আইন দিয়েছেন, সেই আইন বিধান অনুযায়ী কি আমরা চলতে পারি, চালাতে পারি, সমাজ রাষ্ট্রে চালাতে পারি? ভালো করে বুঝবেন। তাহলে ইলাহের ক্ষেত্রে আমরা আল্লাহকে গ্রহণ করতে পারলেও রবের ক্ষেত্রে আমরা আল্লাহকে ঠিকভাবে গ্রহণ করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ঈমানদারদেরকে প্রশ্ন করেছেন, ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমি ইউমিনুন। ওমান আহসানু মিনাল্লাহ, আল্লাহর থেকে কেউ কি শ্রেষ্ঠ আছে? হুকমান, বিচারক হিসাবে শ্রেষ্ঠ কেউ আছে ঈমানদারদের কাছে, মুমিনদের কাছে? আল্লাহ যদি আমাদেরকে প্রশ্ন করেন, আল্লাহ ব্যতীত কি আর কেউ আমাদের কাছে শ্রেষ্ঠ বিচারক হিসাবে আছে? নেই। তাহলে আল্লাহ তাআলাকে যদি আমরা স্বীকৃতি দেই যে আল্লাহ তাআলাই শ্রেষ্ঠ বিচারক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়ে বিচার করতে বলেছেন, যে আইন দিয়ে বিচার করতে বলেছেন, সেই আইন দিয়েই তো আমাদের বিচার করা উচিত। আমরা কিন্তু সেটা করতে পারছি না। তার মানে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে যেটা বোঝাতে চাচ্ছি, আমরা আল্লাহর ইলাহ এবং রবের যে 2টি বিষয় রয়েছে, ইলাহের ক্ষেত্রে আমরা আল্লাহকে পরিপূর্ণভাবে মোটামুটিভাবে গ্রহণ করলেও রবের ক্ষেত্রে আমরা আল্লাহকে গ্রহণ করতে পারছি না, বরং রবের ক্ষেত্রে আমরা মানুষকে গ্রহণ করে ফেলেছি। কিভাবে? আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন, যে দণ্ডবিধি দিয়েছেন, সেই ক্ষেত্রে মানুষও আইন দিয়েছে, দণ্ডবিধি দিয়েছে। আমরা আল্লাহ তাআলার আইন দণ্ডবিধিকে বাদ রেখে দিয়ে মানুষের আইন দণ্ডবিধি দিয়ে জীবন পরিচালনা করছি। তাহলে আমরা আল্লাহকে আইনদাতা হিসাবে না মেনে মানুষকে রব হিসাবে মেনে নিয়েছি। আপনি একটু ভেবে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যে বিষয় সম্পর্কে আপনাকে আইন দিয়েছেন, সেই বিষয় সম্পর্কে মানুষও আইন তৈরি করে দিয়েছে। আমরা সেই বিষয়গুলি থেকে আল্লাহর কাছ থেকে সরে এসে মানুষেরটা গ্রহণ করেছি। তাহলে কি আমরা আল্লাহরটা গ্রহণ করেছি? ভাই, করি। তাহলে আমরা আল্লাহকে এই ক্ষেত্রে রব হিসাবে মানতে পারিনি। আর আল্লাহকে যদি রব হিসাবে মানতে না পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, শয়তান এদেরকে পথভ্রষ্ট করতে চায় বা পথভ্রষ্টতায় অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত।
তারা দাবি করে যে আমরা সুবহানাহু ওয়া তাআলা যা দিয়ে বিচার করতে বলেছেন, যে আইন দিয়ে বিচার করতে বলেছেন, সেই আইন দিয়েই তো আমাদের বিচার করা উচিত। আমরা কিন্তু সেটা করতে পারছি না। তার মানে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে যেটা বোঝাতে চাচ্ছি, আমরা আল্লাহর ইলাহ এবং রবের যে দুইটি বিষয় রয়েছে, ইলাহের ক্ষেত্রে আমরা আল্লাহকে পরিপূর্ণভাবে মোটামুটিভাবে গ্রহণ করলেও রবের ক্ষেত্রে আমরা আল্লাহকে গ্রহণ করতে পারছি না, বরং রবের ক্ষেত্রে আমরা মানুষকে গ্রহণ করে ফেলেছি। কিভাবে? আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন, যে দণ্ডবিধি দিয়েছেন, সেই ক্ষেত্রে মানুষও আইন দিয়েছে, দণ্ডবিধি দিয়েছে। আমরা আল্লাহ তাআলার আইন দণ্ডবিধিকে বাদ রেখে দিয়ে মানুষের আইন দণ্ডবিধি দিয়ে জীবন পরিচালনা করছি। তাহলে আমরা আল্লাহকে আইনদাতা হিসাবে না মেনে মানুষকে রব হিসাবে মেনে নিয়েছি। আপনি একটু ভেবে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয় সম্পর্কে আপনাকে আইন দিয়েছেন, সেই বিষয় সম্পর্কে মানুষও আইন তৈরি করে দিয়েছে। আমরা সেই বিষয়গুলি থেকে আল্লাহর কাছ থেকে সরে এসে মানুষেরটা গ্রহণ করেছি। তাহলে কি আমরা আল্লাহরটা গ্রহণ করেছি ভাই? করি। তাহলে আমরা আল্লাহকে এই ক্ষেত্রে রব হিসাবে মানতে পারিনি। আর আল্লাহকে যদি রব হিসাবে মানতে না পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, শয়তান এদেরকে পথভ্রষ্ট করতে চায় বা পথভ্রষ্টতায় অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত। তারা দাবি করে যে আমরা ঈমান এনেছি। ইন্নাল্লাযীনা ইয়াযুমুন, তারা দাবি করে আমরা ঈমান এনেছি, আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্ববর্তীতেও যা অবতীর্ণ হয়েছে, এই সকল কিতাবের উপরে আমরা ঈমান এনেছি। কিন্তু যখন বিচার ফায়সালা করার সময় আসে, তখন তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হয়। আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের দিকে বিচারের জন্য চলে যায়। তাগুত মানে হচ্ছে আল্লাহর দ্রোহী শক্তি, আল্লাহর বাইরের শক্তি। সহজভাবে যদি বলি, আল্লাহ যে আইন দিয়েছে সেই বিচারের দিকে না যেয়ে মানুষ যে আইন দিয়েছে সেই বিচারের দিকে চলে যাওয়া। তাহলে আমাদের বাস্তব অবস্থা কি? যদিও আমরা মুসলিম হিসাবে এটা চাই না, কিন্তু আমরা এমন সিস্টেমে আবদ্ধ হয়ে আছি যে আল্লাহর যে বিচার ফায়সালা, আল্লাহর যে আইন, সেই আইন দিয়ে আমরা চলতে পারছি না বা চালাতে পারছি না। তাহলে আমি আপনাদেরকে যেখানে নিয়ে রাখতে চাচ্ছি যে আমরা যদি আত্মা বিশুদ্ধ করতে চাই, আকীদা বিশুদ্ধ করতে চাই, তাহলে আমাদের ইলাহের ক্ষেত্রেও বিশুদ্ধ হতে হবে, রবের ক্ষেত্রেও বিশুদ্ধ হতে হবে। ইলাহের ক্ষেত্রে শুধু আল্লাহর ইবাদত করতে হবে, রবের ক্ষেত্রে শুধু আল্লাহর হুকুম মেনে নিতে হবে। আমরা আল্লাহর ইবাদত কিছুটা করলেও, ইলাহ হিসাবে গ্রহণ করলেও রব হিসাবে আল্লাহকে গ্রহণ করতে পারিনি। কাজেই আমাদের আকীদা এখনো পরিশুদ্ধ হয়নি। যদি আমরা আল্লাহর জন্য ইবাদত পাঠাতে পারি এবং আল্লাহর হুকুম আহকাম মেনেই জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের আকীদা এই ক্ষেত্রে পরিপূর্ণ হবে। আমি কি এ পর্যন্ত আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পেরেছি ভাই? দুই নাম্বার বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও আমাদের দুই ধরনের আকীদা, বা আমরা দুই ভাগে ভাগ করতে পারি আকীদাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ব নবী, তিনি রসুল, তার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, তিনি শ্রেষ্ঠ মানব, তিনি নিষ্পাপ। এই আকীদা আমাদের আছে, ঠিক কিনা বলেন? যে কোনো ধরনের মুসলিমদের এই আকীদা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, নবী, তিনি কিতাবপ্রাপ্ত, তার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, তিনি শ্রেষ্ঠ মানব, তিনি নিষ্পাপ। এইগুলো আমরা বিশ্বাস করি, এক্ষেত্রে আমাদের আকীদা রয়েছে। কিন্তু আরেকটি বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রয়েছে। সেটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে জন্য পাঠিয়েছিলেন, সেই দায়িত্ব তিনি যেটা পালন করেছেন, আমরা সেভাবে তাকে গ্রহণ করতে পারিনি। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আমি রসুল প্রেরণ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি সকল দিনের উপরে
ইসলামকে বিজয়ী করার জন্য। সত্য দিন সহ পাঠিয়েছি, হেদায়েত সহ পাঠিয়েছি। কেন? সকল দিনের উপরে বিজয়ী করবার জন্য। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিজয়ী করার জন্য এসেছিলেন, তার জীবনের 23 বছর ধরে তিনি একই চেষ্টা করে গেছেন যে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর মনোনীত ইসলাম প্রতিষ্ঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, তাহলে এক ভাগ হচ্ছে এই যে দেখেন, আমার দিকে যদি দেখেন বা আপনাদের আছে, আমি পাগড়ি পরেছি, এটা সুন্নাহ। দাড়ি রেখেছি, এটা সুন্নাহ। আমার বাবরি চুল আছে, এটা সুন্নাহ। আমি বড় জামা পরেছি, এটাও সুন্নাহ। আপনাদেরও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দাড়ি আছে, টুপি আছে, এগুলো সুন্নাহ। আমরা মিসওয়াক করি, সুন্নাহ। আমরা মিষ্টি খাই, সুন্নাহ। আমরা সুন্নাহ সালাত আদায় করি। আমরা আরও অনেক অনেক কাজ করি যেগুলো সুন্নাহ। এগুলো কিন্তু আমাদের মধ্যে আছে। আমি আপনাদেরকে যেখানে নিতে চাচ্ছি যে আমার প্রত্যেকটা ক্ষেত্রে দুই ভাগ আছে, তার এক ভাগ আমরা করছি আর এক ভাগ আমরা ছেড়ে দিয়েছি। ওই ছেড়ে দেওয়াটা আমাদের ধরতে হবে, তাহলে আমাদের আকীদাটা কি হবে? পরিপূর্ণ হবে। সেটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দিক হচ্ছে সুন্নাহ, সেগুলো এই দাড়ি, টুপি, পাগড়ি, মিসওয়াক ইত্যাদি ইত্যাদি, এই সুন্নাহগুলো আমরা পালন করছি আলহামদুলিল্লাহ। এটা ভালো দিক, এটা ছেড়ে দিতে হবে তা নয়। কিন্তু আরেকটা দিক রয়েছে, তিনি তার 23 বছরের জীবনে নবুয়ত প্রাপ্তির পর থেকে শুরু করে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যেই সুন্নাহটি করেছেন, সেটি হচ্ছে আল্লাহ তাআলা তার উপর যে দায়িত্ব দিয়েছিলেন যে আমি তোমাকে যে ইসলাম দিয়েছি, যে কোরআন দিয়েছি, এইটা যেন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়। এই দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। তিনি 23 বছর ধরে সে কাজ করেছেন। কোন দিন থেকে শুরু হয়েছিল? যেদিন হেরা গুহায় প্রথম ওহী অবতীর্ণ হয়েছিল, জিবরাইল আলাইহিস সালামকে পরিপূর্ণ অবয়বে দেখে উনি ভয় পেয়ে গিয়েছিলেন। উনি বাড়ি এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়ে তাকে ঢেকে দিলেন। উনি শুয়ে পড়লেন, এমনকি ঘুমিয়ে গেলেন। ঠিক এ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন ওহী দিয়ে, বললেন যে বলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, হে কম্বলে আচ্ছাদিত ব্যক্তি, জেগে ওঠো। অরাব্বাকা ফাকাব্বির, আর তুমি তোমার প্রতিপালকের বড়ত্ব ঘোষণা করো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির অরাব্বাকা ফাকাব্বির, হে কম্বলে আচ্ছাদিত ব্যক্তি, জেগে ওঠো, দাঁড়াও, আর তোমার প্রতিপালকের বড়ত্ব ঘোষণা করো। এই ওহী পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন আর এই বড়ত্ব ঘোষণা শুরু করলেন। সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে যেন আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা হয়, আল্লাহ তাআলার সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়, আল্লাহ তাআলার আইন বিধান প্রতিষ্ঠিত হয়। এই জন্য 23 বছর ধরে তিনি চেষ্টা করে গেছেন। ঠিক কিনা বলেন? এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে যেখানে নিতে চাচ্ছি, রাসূলের একটি সুন্নাহ আমরা পালন করছি, আরেকটি সুন্নাহ 23 বছর ধরে যেটা করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, আইন প্রতিষ্ঠিত হোক, খেলাফত প্রতিষ্ঠিত হোক, আল্লাহর শাসন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হোক, শিরক বিদরিত হোক, এই যে চেষ্টা করেছেন, এই জায়গাগুলিতে আমরা অনেকাংশেই কম আছি। তার মানে আকীদা দুই ক্ষেত্রেই আমাদের রাখতে হবে। আচ্ছা, সাহাবায়ে কেরামগণ কি শুধুমাত্র ওই সুন্নাহগুলো পালন করতেন? দাড়ি, টুপি, মিসওয়াক, মিষ্টি এইগুলো পালন করেছেন, নাকি ওনার সাথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন? তাহলে দুই সুন্নাহ ওনারা পূরণ করেছেন, এই জন্য ওনাদের আকীদা পরিপূর্ণ। কিন্তু আমরা ষড়যন্ত্রে পড়ে শিক্ষা ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আমাদের আকীদা হয়ে গেছে এককেন্দ্রিক, শুধু ওইটা পালন করি। এই দিকটাতে আমরা অধিকাংশই থাকি না। আলহামদুলিল্লাহ, আপনারা তো আসেন বা আপনারা ভালোবাসেন বিধায় তো শুনছেন। আমার হচ্ছে গোটা জাতির উদ্দেশ্যে এই কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এই কথা কেন বললেন? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলে আচ্ছাদিত ব্যক্তি, কুম ফাআনযির, জেগে ওঠো, আর তোমার প্রতিপালকের বড়ত্ব ঘোষণা করো। এই কথা কেন বললেন? অন্য কথাও তো বলতে পারতেন। বুঝানো হয়েছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে ঘুমিয়ে থাকার জন্য পাঠানো হয়নি, তুমি কম্বল মুড়ি দিয়ে থাকবে এই জন্য তোমাকে পাঠানো হয়নি, তোমাকে অনেক বড় দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। সুতরাং তুমি জেগে ওঠো, তোমার দায়িত্ব তুমি পালন করো। প্রিয় ভাইয়েরা, আমি এই পাবনার তরুণ যুবকদেরকে বলতে চাই, সাথে আমাদের মুরব্বী পিতাদেরকেও বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে সৃষ্টি করেছেন। আমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ
উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করেছি অন্য মানব জাতির জন্য। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তাহলে নবীকে যেভাবে বলা হয়েছিল জেগে ওঠো, তোমার দায়িত্ব পালন করো, ঠিক একইভাবে আমি মুসলিম, আপনি মুসলিম, আপনি মুসলিম তরুণ যুবক, আপনাকেও বলা হচ্ছে হে মুসলিম জাতি, তোমাকে শুধু আড্ডাবাজি করার জন্য সৃষ্টি করা হয়নি, তোমার যৌবন বয়সকে শুধু খেলার মাধ্যমে শেষ করে দেওয়ার এই জন্য সৃষ্টি করা হয়নি, বরং সারা পৃথিবীতে তুমি ইসলাম প্রচার করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, এই জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। কাজেই আমাদের এই আকীদাতেও ফিরে আসতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে যা করেছেন, দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন, আমাদেরকেও সেই প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। তাহলেই আমাদের আকীদা দুই দিকেই পূর্ণ হবে। প্রিয় ভাইরা, আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি কথা? 3 নম্বর আমরা যেটা বলবো সেটি হচ্ছে কোরআন সম্পর্কে আমাদের আকীদা। কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। সাধারণত আমরা বলবো কোরআন হুয়া কিতাবুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। আর যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই কিতাবকে আমরা দুই ভাগে ভাগ করে আকীদা আনতে পারি। সেটা হচ্ছে কি, কোরআনের দুইটা দিক আছে, কিতাবের দুইটা দিক আছে। এক ইবাদত কেন্দ্রিক দিক, দুই শাসন কেন্দ্রিক দিক। এক ইবাদত কেন্দ্রিক দিক, দুই শাসন কেন্দ্রিক দিক। ইবাদত কেন্দ্রিক দিকগুলোর মধ্যে রয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান সদকা, পিতামাতার সাথে সদাচরণ ইত্যাদি ইত্যাদি। কোরআন আপনি পড়বেন, এইগুলোর মধ্যে আছে। কি মনে হয় আপনাদের? আছে। ঠিক আর একটা দিক যদি আপনি বলেন, সেটি হচ্ছে মানব জীবন নিয়ন্ত্রণ কেন্দ্রিক দিক। মানব জীবনকে নিয়ন্ত্রিত রাখার জন্য, সমাজ রাষ্ট্রকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা শাসন কেন্দ্রিক দিক দিয়েছেন, বিভিন্ন দণ্ডবিধি দিয়েছেন, রাষ্ট্র ব্যবস্থা দিয়েছেন, বিচার ব্যবস্থা দিয়েছেন, অর্থ ব্যবস্থা দিয়েছেন, শিক্ষা ব্যবস্থা দিয়েছেন। তাহলে কোরআনে যেমন ইবাদত কেন্দ্রিক দিক রয়েছে, ঠিক একইভাবে শাসন কেন্দ্রিক দিকও রয়েছে। কিন্তু আমরা ইবাদত কেন্দ্রিক দিকটা গ্রহণ করেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আলহামদুলিল্লাহ করছি। কিন্তু শাসন কেন্দ্রিক যেই দিক, এই দিকটা আমরা গ্রহণ করতে খুব বেশি ভালো করে পারিনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন। তাহলে ইসলামের মৌলিক গ্রন্থই তো কোরআন। তাহলে কোরআনের দুইটা দিক, ইসলামের মধ্যে যদি প্রবেশ করতে হয় তাহলে আমাদের দুইটা দিকের মধ্যেই প্রবেশ করতে হবে। ইবাদত কেন্দ্রিক দিকটা যেমন মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে, ঠিক একইভাবে শাসন কেন্দ্রিক দিকটাও মেনে নিতে হবে। আমরা যদি ইবাদত কেন্দ্রিক দিকটা মানি আর মানব জীবন নিয়ন্ত্রণ কেন্দ্রিক বা শাসন কেন্দ্রিক দিকটা যদি না মানি, তাহলে কি আমরা পরিপূর্ণ কোরআন মেনেছি? মানতে পেরেছি? বলেন, মানেনি। প্রিয় ভাইরা, না মানলে সমস্যাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে? এই আয়াতটি যদিও ইয়াহুদীদের উদ্দেশ্যে অবতীর্ণ, বনী ইসরাঈলদের ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছিল, ইয়াহুদীদেরকে উদ্দেশ্য করে। তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে? যদি দাও, খিজুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তোমরা অপমানিত হবে, দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হবে, আর আখিরাতে তোমাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। প্রিয় ভাইয়েরা, আজকে দেখেন তো আমরা কি কোরআনের পরিপূর্ণ দিক মানতে পারছি? আমরাও তো অর্ধেক মেনেছি আর অর্ধেক ছেড়ে দিয়েছি। তাহলে এই আয়াতটা তো আমাদের জন্য প্রযোজ্য। তোমরা যদি অর্ধেক মানো আর অর্ধেক ছেড়ে দাও, তাহলে তোমরা লাঞ্ছিত হবে, তোমরা বঞ্চিত হবে, অপমানিত হবে। আজকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন বাস্তবতা। আজকে মুসলিমরা শ্রেষ্ঠ জাতি, মুসলিমদের জন্যই আল্লাহ তাআলা অভিভাবক। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের সাহায্যকারী। সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি বদরের দিনে ছিলেন, উহুদের দিনে ছিলেন, তিনি তো আজও আছেন। সেদিন তিনি সহযোগিতা করেছেন, মুসলিমদের সম্মান দিয়েছেন।
আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলিম থাকার পরেও মুসলিমরা নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, অপমানিত হচ্ছে। এমনকি বাংলাদেশেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকার পরও এখানে আমরা কোরআন নিয়ে সেইভাবে সম্মানিত? আমরা কি কোরআনের আইন নিয়ে সেইভাবে সম্মানিত? আমাদের কোরআনের আইন কি আদালতে ব্যবহার হয়? রাষ্ট্রভবনে ব্যবহার হয়? বঙ্গভবনে ব্যবহার হয়? হয় না। আজকে আমরা কোরআনের অর্ধেক মানার কারণেই আমরা অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। আমার আহ্বান হচ্ছে, আমরা যদি সম্মানিত হতে চাই, আমরা যদি আল্লাহ সাহায্য পেতে চাই, তাহলে আমাদের দুই কেন্দ্রিক বিশ্বাসটাই সঠিক করতে হবে। ইবাদত কেন্দ্রিক দিকটা যেমন মানবো, আবার শাসন কেন্দ্রিক দিকটাও আমাদেরকে একইভাবে মানতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে যেখানে রাখতে চাচ্ছিলাম যে আকীদা বিশুদ্ধকরণ, আত্মা শুদ্ধ করতে হলে আকীদা বিশুদ্ধ করতে হবে। আর আকীদা বিশুদ্ধ করতে হলে প্রত্যেকটার ক্ষেত্রে দুইটা বিষয় আছে। আমরা এক অংশ নিলে আর এক অংশ যদি না নিই, তাহলে আকীদা বিশুদ্ধ হবে না। আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আমাদেরকে দুইটা দিকই পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। জি প্রিয় ভাইরা, তো আমরা মৌলিক তিনটি কথা বলতে চেয়েছিলাম, আমি আপনাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা আর কয়েকটি ইসলামের মৌলিক পরিভাষা সম্পর্কে আলোচনা করব, যেটা জানা আমাদের জন্য, আমাদের জাতির জন্য খুবই জরুরি। এক নম্বর হচ্ছে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই যে দিন বলেছেন, দিন শব্দের অর্থটা কি? দিন শব্দের অর্থটা কি? দিন মানে হচ্ছে, আমরা সাধারণত অর্থ উপস্থাপন করি ধর্ম, এটাই সাধারণত আমরা বলে থাকি। কিন্তু দিন শব্দের অর্থ হচ্ছে মূলত জীবন ব্যবস্থা। দিন শব্দের মূল অর্থ জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা কাকে বলে? রাষ্ট্রবিজ্ঞান যদি পড়েন তাহলে দেখবেন রাষ্ট্রবিজ্ঞানের জীবন ব্যবস্থার সংজ্ঞা হচ্ছে যে আদর্শের মধ্যে মানব পরিচালনার জন্য, মানব জীবন পরিচালনার জন্য সকল নীতি, নিয়ম, আইন লিপিবদ্ধ থাকে, সেটি হচ্ছে জীবন ব্যবস্থা। তাহলে দিন শব্দের শাব্দিক অর্থ কি? জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থার পরিচয় রাষ্ট্রবিজ্ঞানে কি? যে আদর্শের মধ্যে মানব জীবন পরিচালনার জন্য নীতি, নিয়ম, আইন বিদ্যমান থাকে, সেটি হচ্ছে জীবন ব্যবস্থা। রাষ্ট্রবিজ্ঞান যেটা বোঝায়, এই সংজ্ঞার আলোকে পৃথিবীতে সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, এর প্রত্যেক, সোশিয়ালিজম, এই প্রত্যেকটি এক একটা জীবন ব্যবস্থা। অর্থাৎ ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, এইগুলি এক একটি জীবন ব্যবস্থা। কারণ এর প্রত্যেকটিরই এক একটা আলাদা আদর্শ রয়েছে, এক একটা আলাদা আইন, নীতি রয়েছে। সমাজতন্ত্রের একরকম নীতি, গণতন্ত্রের একরকম নীতি, ধর্মনিরপেক্ষ মতবাদের একরকম নীতি, এরকম এক একটার এক এক নীতি রয়েছে, এক এক আইন রয়েছে। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী এগুলো এক একটি জীবন ব্যবস্থা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যে বললেন দ্বীনের কথা, আল্লাহ তাআলা কোন দ্বীনের কথা বলেছেন? আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই যে অনেকগুলি জীবন ব্যবস্থা রয়েছে, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, সোশিয়ালিজম, এই সমস্ত জীবন ব্যবস্থা দুনিয়াতে রয়েছে। এই জীবন ব্যবস্থাগুলি আল্লাহর নিকট মনোনীত বা গ্রহণযোগ্য নয়। আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা কি? সবাই বলেন কি? ইসলাম। ইসলাম কেন জীবন ব্যবস্থা? আমরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় পড়েছি, যে আদর্শের মধ্যে মানব জীবন পরিচালনার জন্য সকল ধরনের নীতি, আইন লেখা থাকে, সেটাই হচ্ছে জীবন ব্যবস্থা। এখন ইসলাম জীবন ব্যবস্থা কিনা এটা প্রমাণ করুন। আপনি যদি কোরআন পড়েন, যদি ইসলামের বিষয়গুলো নিয়ে গবেষণা করেন, সূরা মায়েদার 3 নম্বর আয়াত পড়েন, সেখানে দেখবেন, 5 নম্বর আয়াত পড়েন, সেখানে দেখবেন মানুষের প্রাকৃতিক প্রয়োজন পূরণ থেকে শুরু করে, প্রাকৃতিক প্রয়োজন কিভাবে পূরণ করতে হবে এবং তারপরে এসে কি করতে হবে, মানে একটা নিচু কাজ, এখান থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পরিচালনা করে ফিরে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত যা কিছু রয়েছে, সমস্ত কিছুই কোরআনে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত কিছু ইসলামের মধ্যে রয়েছে। তাহলে আমরা কি ইসলামকে জীবন ব্যবস্থা বলতে পারি কি না? শুধু ইমানের, মানে আমরা শুধু ওই মুসলিম তাই বলবো তা না, যৌক্তিকতার কারণে আমরা ইসলামকে জীবন ব্যবস্থা বলতে পারি কি না? নিশ্চয়ই পারি। তাহলে আমি মুসলিম,
আমি জাতি হিসেবে মুসলিম, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আমাকে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। সুতরাং যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার নিকট মনোনীত জীবন ব্যবস্থা যেহেতু ইসলাম, একজন মুসলিম কোনোভাবেই সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি এইরকম জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারে না। ঠিক না বেঠিক? আমাদের তরুণ ভাইদেরকে, আমাদের যুবক ভাইদেরকে, বর্তমান মুসলিম ভাইদেরকে এই দাওয়াত ব্যাপকভাবে প্রচার করতে হবে। ইসলাম আমাদের জীবন ব্যবস্থা, ইসলাম আমাদের শাসন ব্যবস্থা, কোরআন আমাদের আইন গ্রন্থ, কোরআন আমাদের দণ্ডবিধির ল, এটা দিয়েই আমাদের বিচার করতে হবে। বিচারকের টেবিলে কোরআন থাকবে, রাষ্ট্রভবনে, বঙ্গভবনে কোরআন থাকবে। এই দাওয়াতটা ব্যাপকভাবে প্রচার করতে হবে, মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢোকাতে হবে যে না, কোরআনই শ্রেষ্ঠ। কোরআনের আইন প্রতিষ্ঠিত হলেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। শুধু মুসলিমদের অধিকার প্রতিষ্ঠিত হবে না, অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠিত হবে। শুধু পুরুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না, নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। এটা আমাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে। প্রত্যেকে এক একজন দায়ী। আমরা মনে করি যে শুধু আলেম দায়িত্ব পালন করবে না। আপনি মুসলিম, আপনি একজন দায়ী। কারণ কি? ওই যে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করেছে অন্য মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। কাজে আপনি যদি নিজেকে মুসলিম মনে করেন তাহলে আপনার উপরে দায়িত্ব হচ্ছে দাওয়াত প্রচার করা। আজকে এখানে এই ভাইয়েরা শুনলেন, আরও যে ভাইয়ের সাথে দেখা হবে তাদেরকে বলবেন, জানো আমাদের মনোনীত দিন হচ্ছে ইসলাম, ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা, আল্লাহ তাআলা এটাই গ্রহণ করতে বলেছেন। সুতরাং আসো আমরা ওইগুলো বাদ দিয়ে দিই, এইটা কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই চেষ্টা করি। কি আমরা পারবো না সবাই ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, শুধু এই পর্যন্তই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দিন নিয়ে এত গবেষণা কেন? আমাদের বিজ্ঞ আলেমগণ দিনের প্রচারটা এভাবে কেন করছেন? আল্লাহ বলছেন সূরা ইমরানের 85 নম্বর আয়াতে, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করলো, যদি এর বাংলা অর্থ করি, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করলো, যেহেতু দিনের অর্থ কি বাংলা? জীবন ব্যবস্থা। তাহলে আল্লাহ বলছেন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করলো, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তার মানে ইসলাম ব্যতীত যে এই সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, সোশিয়ালিজম এইগুলো গ্রহণ করলো, সে মূলত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। আমরা কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে চাই? তাহলে আমরা নিজেরাও এটার অন্তর্ভুক্ত হব না, এবং বসে থাকলে হবে না যে ঠিক আছে আমি এটার মধ্যে অন্তর্ভুক্ত না, আমি চুপচাপ বসে থাকলাম না। আপনাকে আরো ভাইদেরকে বোঝাতে হবে যে ভাই আমরা মুসলিম, আমাদের মনোনীত জীবন ব্যবস্থা রয়েছে, আল্লাহর মনোনীত, আমরা মানুষেরটা কেন নিতে যাব? আসো কীভাবে এটা প্রসার করা যায়, কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, এইটার চেষ্টা করি। তাহলে দিন সম্পর্কে কি আপনাদের মোটামুটি ধারণা আমি দিতে পারলাম? আলহামদুলিল্লাহ, আপনারা বিজ্ঞ মানুষ, নিশ্চয়ই আগে থেকে জানেন। তারপর আরেকবার বললাম, একটু বুঝাতে পেরেছি আমি? জি আলহামদুলিল্লাহ। এবার আমরা শুনবো তাগুত সম্পর্কে। দেখেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি আয়াতে তাগুত শব্দটি সরাসরি উল্লেখ করেছেন। তাগুত, আপনি অসংখ্য মুসলিম ভাইদের কাছে প্রশ্ন করবেন তাগুত কি জিনিস, অধিকাংশ মুসলিম ভাইয়েরা বলতে পারবে না তাগুত কি। অথচ তাওহীদের রোকন বোঝেন, তাওহীদের মূল ভিত্তি, ঈমানের মূল ভিত্তি, যেটা না করলে ঈমানই প্রতিষ্ঠিত হবে না, সেটি হচ্ছে তাগুতকে পরিত্যাগ করা। আল্লাহ তাআলা বলেছেন ফামা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে বর্জন করো তারপর ঈমান আনো। লা, বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে সমস্ত অন্য ইলাহাকে কি করো? বর্জন করে দে। লা, কেউ নেই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই, রব নেই, একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে তাগুত সম্পর্কে আমরা যদি না জানি তাহলে আমরা কি পরিত্যাগ করতে পারবো? এই জন্য তাগুত সম্পর্কে আমাদের অনেক বেশি জানা দরকার। আমি আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দেব। তাগুত শব্দটি আরবি কোরআনের শব্দ, যেটার মূল শব্দ হচ্ছে তগিয়ান। তগা থেকে যার উৎপত্তি, অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা, বিদ্রোহী। আরবরা তাদের নদী বা পানি যদি প্লাবিত হয়ে পাহাড় উপচে যেত, বন্যা হতো, তাহলে সেই অবস্থাকে বোঝানোর জন্য তারা তাগুত, তগা, তগিয়ান এই শব্দ ব্যবহার করত। তো যেহেতু আরবি ভাষায় তো কোরআন অবতীর্ণ হয়েছে,
পানির সীমালঙ্ঘনকে বোঝাতে যে তাগুত বোঝানো হয়েছে, তগা বোঝানো হয়েছে, ঠিক একইভাবে যারা আল্লাহর সীমালঙ্ঘন করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুত বলেছেন। তাগুতের পরিচয়, পারিভাষিক পরিচয় হচ্ছে যে শক্তি মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয়, যে শক্তি মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয় সেই শক্তি হচ্ছে তাগুত। যে শক্তি মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয় সেই শক্তি হচ্ছে কি? তাগুত। উদাহরণস্বরূপ ধরুন, আমরা এখানে যে ভাইগুলি আছি, আমরা সিদ্ধান্ত নিলাম যে অন্তত একটা কোরআনের আইন দিয়ে আমাদের এই চাটমোহর এলাকায় বিচার হোক, একটা কোরআনের আইন দিয়ে আমরা এই ভাইগুলো সিদ্ধান্ত নিলাম। আবার অন্য কিছু ভাইয়েরা এসে বললো যে না, এটা করতে দেওয়া যাবে না। এই যে আমরা করতে চাচ্ছি, আরেকটা শক্তি করতে দিতে চাচ্ছে না, যদি তারা বুঝে শুনে এরকম বাধা দেয় তাহলে এইরকম শক্তিটাই মূলত কি? তাগুত। মৌলিক কথা হচ্ছে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়াবে, আল্লাহর পথে চলতে বাধা হয়ে দাঁড়াবে, আল্লাহর পথ থেকে মানুষকে ঘুরায় নিয়ে যাবে, তারাই হচ্ছে কি? তাগুত। এই জন্য প্রধান তাগুত হচ্ছে শয়তান। শয়তান তাগুত কেন? সে মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় রাখে। তাগুত হচ্ছে নফস, নিজের ভেতরে যে হাওয়া আছে নফস। কেন নফস তাগুত? নফস মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় রাখে। এরপর তাগুত হচ্ছে যাজক, ধর্ম যাজক, ধর্মের গুরু, যারা আল্লাহর প্রকৃত ইবাদত থেকে তাদের নিজেদের মন গড়া ইবাদতের দিকে নিয়ে যায়, এরা হচ্ছে এক প্রকার তাগুত। এরপর তাগুত হচ্ছে গণক বা জাদুকর, যারা ভবিষ্যৎ জানে বলে দাবি করে, এটা আল্লাহর গুণ সেটা গ্রহণ করেছে, এরা মানুষকে এটাতে বিভ্রান্ত করে, এই জন্য তারাও তাগুত। এরপর তাগুত হচ্ছে ওই বিচারক যারা আল্লাহর আইন পরিবর্তন করে দেয়। তাগুত হচ্ছে ওই বিচারক যারা আল্লাহর আইন পরিবর্তন করে দেয়, এরা হচ্ছে কি? তাগুত। এরপরে সর্বশেষ প্রধান তাগুতের মধ্যে সর্বশেষ তাগুত হচ্ছে ওই শাসক যারা আল্লাহর আইনকে বাতিল করে দেয়। যারা আল্লাহর আইনকে বাতিল করে দেয় তারা তাগুত, যারা আল্লাহর আইনকে পরিবর্তন করে দেয় তারা তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের তাগুতদেরকে পরিত্যাগ করতে বলেছেন। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে পরিত্যাগ করো তারপরে ঈমান আনো। প্রিয় ভাইরা, এটা খুবই কঠিন বিষয়। আল্লাহ তাআলা আইন দিয়েছেন, আল্লাহ বিচার দিয়েছেন, আল্লাহ বলেছেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাব বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? বিরক্ত বোধ হচ্ছে? এগুলোই এখন শুনতে হবে। আমরা তো ওয়াজ নসিহত গল্প কাহিনী জীবন ধরে শুনেছি, এখন শুনে আমাদের সমাজ রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে। আগামীর যুব সমাজকে একটা ইসলামী রাষ্ট্র উপহার দিতে হবে যেন তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এই জন্য আমাদের এগুলোই এখন জানা বেশি জরুরি। কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাব বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আমি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছি কেন? তুমি জানো এই কোরআন দিয়ে বিচার ফাইসালা করতে পারো যেভাবে আল্লাহ তাআলা দেখিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন বিচার ফাইসালা করার জন্য। আজকে শাসকেরা, বিচারকেরা সেই আইনকে বাতিল করে রেখেছে, সেই আইনকে পরিবর্তন করে রেখেছে। তাহলে আপনি আল্লাহর আইনকে পরিবর্তন করে দিচ্ছেন, আল্লাহর ক্ষমতা আপনি নিয়ে নিচ্ছেন। সুতরাং এটাই হচ্ছে কি? তাগুত। আর প্রত্যেক মুসলিমদের দায়িত্ব হচ্ছে এই ধরনের তাগুত থেকে নিজেদেরকে বাড়া করা, নিজেদেরকে দূরে সরায় নিয়ে আসা। প্রিয় ভাইরা, এরপর আরও কিছু তাগুত রয়েছে, সেটা হচ্ছে আদর্শগত তাগুত। আদর্শগত তাগুত কি? তাগুতের সংজ্ঞা মনে রাখলে বুঝবেন। যেই শক্তি আমাদেরকে ইসলামের পথে আসতে বাধা দেয় সেই শক্তি হচ্ছে কি? তাগুত। তাহলে আদর্শগত কিছু তাগুত রয়েছে, যেমন ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম। এইগুলো আদর্শগত তাগুত যা আমাদেরকে ইসলামের দিকে আসতে বাধা দেয়। কি যুবক ভাইরা, বুঝতে পারতেছেন? আদর্শগত তাগুত যেই সমস্ত আদর্শ আমাদের যুবকদেরকে ইসলামের পথে আসতে বাধা দেয়, কোরআনের পক্ষে স্লোগান দিতে বাধা দেয়, কোরআনের কথা বলতে বাধা দেয়, যেই সমস্ত আদর্শের মধ্যে কোরআনের কথা বলা যায় না, ইসলামের শাসনের কথা বলা যায় না, সেই সমস্ত আদর্শই হচ্ছে তাগুতি আদর্শ।
যেমন সেকুলারিজম, আপনি সেকুলারিজমের আদর্শ গ্রহণ করেন, আপনি সেখানে ইসলামের কথা বলতে পারবেন না। আপনি সমাজতন্ত্রের আদর্শ গ্রহণ করেন, আপনি সেখানে ইসলামের কথা বলতে পারবেন না। আপনি ডেমোক্রেসি বা গণতন্ত্রের আদর্শ গ্রহণ করেন, আপনি সেখানে কোরআনের আইনের কথা বলতে পারবেন না। আপনি জাতীয়তাবাদের আদর্শ গ্রহণ করেন, আপনি সেখানে ইসলামের শরিয়া আইনের কথা বলতে পারবেন না। সুতরাং এই সমস্ত আদর্শগুলোই হচ্ছে তাগুতি আদর্শ। এই সমস্ত আদর্শ থেকে সমস্ত মুসলিমের বাড়া করা উচিত, ফিরে আসা উচিত, ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? এরপর হচ্ছে দলগত কিছু তাগুত রয়েছে, শক্তিগত তাগুত রয়েছে। যেই সমস্ত শক্তি, যেই সমস্ত দলগত শক্তি মুসলিমদেরকে ইসলামের পথে আসতে বাধা দেয়, তারা হচ্ছে কি তাগুতি শক্তি। এই সমস্ত শক্তি থেকে আমাদের নিজেদেরকে সরায় নিয়ে আসা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। 3 নম্বর যেটা বলবো, খেলাফত। আমাদের অসংখ্য তরুণ ভাইদেরকে যদি প্রশ্ন করেন খেলাফত শাসন কি, খেলাফত কি, এইটা যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা যথাযথ উত্তর পাবো না। খেলাফত কি? অথচ খেলাফত হচ্ছে মুসলিমদের ঐতিহ্য, মুসলিমদের সম্মান, আল্লাহর প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। যেই শাসন ব্যবস্থা দিয়েই মুসলিমরা পৃথিবীতে ইনসাফ কায়েম করেছে, ন্যায় কায়েম করেছে, সেই শাসন ব্যবস্থার নাম কি? খেলাফত শাসন ব্যবস্থা। আল্লাহর প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় মানুষ রব হবে না, যে শাসন ব্যবস্থায় রব হবে আল্লাহ, মানুষ হবে প্রতিনিধি, আল্লাহর আইন দিয়ে তারা বিচার করবে, রাষ্ট্র পরিচালনা করবে। এইটা হচ্ছে খেলাফত শাসন ব্যবস্থা। এখন এই খেলাফত শাসন ব্যবস্থা বাস্তবায়নের জন্য আমাদের কি করা দরকার? আমাদের খেলাফত শাসন ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রথম যে কাজটি করা দরকার সেটি হচ্ছে দাওয়াত প্রচার করা দরকার। ব্যাপকভাবে ইসলামের দাওয়াত দিতে হবে। প্রত্যেকটা মুসলিম যেন তাগুত সম্পর্কে জানে, প্রত্যেকটা মুসলিম যেন কোরআন সম্পর্কে জানে, প্রত্যেকটা মুসলিম যেন খেলাফত শাসন সম্পর্কে জানে, প্রত্যেকটা মুসলিম যেন আদর্শ সম্পর্কে জানে। এই দায়িত্ব আমাকে আপনাকে সবাইকে নিতে হবে। ব্যাপকভাবে এই দাওয়াতি কাজ করতে হবে। এতদিন আমরা আমাদের তাবলীগের ভাইয়েরা বা আমাদের অন্য ভাইয়েরা আমরা নামাজের দাওয়াত দিয়েছি, জিকিরের দাওয়াত দিয়েছি, তাসবিহ তাহলিলের দাওয়াত দিয়েছি, এগুলোর দাওয়াত দেন। এর সাথে সাথে নতুন আরেকটি দাওয়াত দিতে হবে, সেটি হচ্ছে খেলাফতের দাওয়াত। যে মুসলিমদের সম্মান যদি ফিরায় আনতে হয়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত করতে হয়, সমাজ রাষ্ট্রে যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে এই ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, এই কোন জীবন ব্যবস্থা দিয়ে ইনসাফ প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। যতদিন না পর্যন্ত ইসলামী আদর্শ, ইসলামী আইন প্রতিষ্ঠিত না হবে, ততদিন কোনো মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, ঠিক না বেঠি? এই চেষ্টা আমাদের করতে হবে। সুতরাং আপনাকে দাওয়াত দিতে হবে। দাওয়াত কেন দিবেন? সূরা আসর আমাদের সবার মুখস্থ না? ওয়াল আসর, আল্লাহ তাআলা বলছেন সময়ের কসম। আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয় বুঝাতে যে কসম করেন, ওয়াল আসর, মহাকালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ, পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, একবারে সবাই। এরপর আল্লাহ তাআলা আবার উঠায় নিয়ে আসছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কিন্তু তারা নয় যারা 4টি কাজ করে। কয়টি কাজ করে? 4টি কাজ করে, তারা ক্ষতির মধ্যে নাই। 1 নম্বর কাজ হচ্ছে ঈমান আনা। কিভাবে ঈমান আনতে হবে আমি প্রথমে বুঝাইছি। 2 ক্ষেত্রে আমাদেরকে ঈমান আনতে হবে। এরপর আমলে সালেহা করা, নামাজ, কালাম, হজ, যাকাত, রোজা, মানুষের উপকার যা কিছু আছে সমস্ত ভালো কাজ করতে হবে। 3 ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দেওয়া, সত্যের দাওয়াত দেওয়া, সত্যের আহ্বান করা। এই যে এতক্ষণ যে আহ্বান বোঝাচ্ছি, এই আহ্বানটা করতে হবে। হকের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, ইসলাম যেন প্রতিষ্ঠিত হয়, খেলাফত যেন প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন শাসন যেন প্রতিষ্ঠিত হয়, এই দাওয়াত দিতে হবে। আর এই দাওয়াতের জন্য সবরের নির্দেশনা দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কারণ এই দাওয়াত এত সহজ নয়। এই যে আমরা এখানে বসে দাওয়াত দিচ্ছি, এটা এত সহজ কাজ নয়। এক সময় কঠিন পরিস্থিতি আমাদেরকে পার করতে হয়েছে। আল্লাহ জানে কখন আবার কি পরিস্থিতি হয়। তারপরও আমাদেরকে
দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। এই জন্য সবরের নির্দেশনা দিতে হবে। তাহলে যারা 4টি কাজ করবে তারা ক্ষতির মধ্যে থাকবে না। প্রিয় ভাইয়েরা, আমরা কি কেউ ক্ষতির মধ্যে থাকতে চাই? সবাই বলেন, আমরা কি ক্ষতির মধ্যে থাকতে চাই? তাহলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, 4টি কাজ করতে হবে। আর সেই দাওয়াত হবে ইসলামের পক্ষের দাওয়াত, কোরআনের আইনের দাওয়াত, কোরআনের আইন প্রতিষ্ঠার দাওয়াত। আর খেলাফত প্রতিষ্ঠার জন্য আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে জিহাদ। খেলাফত প্রতিষ্ঠার জন্য, ইসলামী শাসন আইন প্রতিষ্ঠার জন্য আরেকটি কাজ রয়েছে, সেটি কি? জিহাদ। নববী পদ্ধতি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, এক দাওয়াত আর এক জিহাদ। আর এই জিহাদ কি? আপনি আমি হঠাৎ করেই কোথাও যে কোনো বিষয় তৈরি করে ফেলবো বা একটা বিষয় সৃষ্টি করে ফেলবো এমন নয়। এর জন্য নিয়মতান্ত্রিক অবস্থানে আমাদেরকে যেতে হবে, ব্যাপকভাবে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, ইসলাম বুঝাতে হবে। আর এই বুঝাতে যে বা এইরকম কাজ করতে যে যেখানে যে ধরনের বাধা আসবে তার প্রতিবাদ সেভাবে করতে হবে। এই প্রতিবাদটাই হচ্ছে কি? জিহাদ। এই প্রতিবাদটাই হচ্ছে কি? জিহাদ। যে যেভাবে আক্রমণ করবে, যেভাবে প্রতিবাদ করবে, ঠিক সেভাবেই তার উত্তর দিতে হবে। আর এর জন্য আমরা হুট করে একটা সিদ্ধান্ত নেব তা নয়। আমাদের যারা বিজ্ঞ আলেম ওলামা রয়েছেন, যারা নেতৃত্ব দেওয়ার যোগ্য, তাদের সাথে আমাদের পরামর্শ করতে হবে। তারা আমাদেরকে কোন দিক নির্দেশনা দেন সেদিকে আমাদেরকে যেতে হবে, তারপরে আমরা এটা করতে পারবো। কিন্তু আমরা যুবক ভাইয়েরা যদি কিছু ভাই মিলে চিন্তা করি যে আমরা এরকম একটা সিদ্ধান্ত নেই, এইটা আবার আমাদের দাওয়াতি কাজে বাধা হয়ে যাবে। এই জন্য প্রথম কাজই হবে আমাদেরকে বেশি করে দাওয়াত দিতে হবে। এরপরে দাওয়াতের প্রেক্ষাপটে যদি কোনো বাধা আসে সেক্ষেত্রে আমরা প্রতিবাদ করব। আর আমি এই আপনার যুবক ভাইদেরকে আরেকটি অনুরোধ করব, সেটি হচ্ছে আমাদের জ্ঞান অর্জন করতে হবে ব্যাপকভাবে। ইসলাম বিজয়ের জন্য জ্ঞানের পরিধি অনেক বাড়াতে হবে। আমরা যত বেশি জ্ঞান অর্জন করব, আমরা তত বেশি ধৈর্যশীল হব। আমরা হঠাৎ করে কাউকে আক্রমণ করে বসবো না, আমরা সমালোচনা করব না। ফেসবুক খুললেই এত সমালোচনা। আমি একজন সাধারণ মানুষ, আলেমদেরকে এমনভাবে গাল দেওয়া শুরু করেছি, এমনভাবে তাদেরকে নেগেটিভ সাইডে নিচ্ছি, এগুলো আমাদের জন্য শুভকর হবে না। আমরা বাংলাদেশে অনেক ইসলামী দল রয়েছে, তারা তাদের মানহাজ অনুযায়ী কাজ করছে, ঠিক আছে, কিন্তু তাদেরকে কটাক্ষ করে আমরা কথা বলবো না। আমাদের রাসূলকে এভাবে কটাক্ষ করে কথা বলেছেন, কাউকে অপমান করেছেন? আমরা আমাদের কাজ করে যাব, আমরা আমাদের কাজ করে যাব। আরো 50 বছর পরে বিপ্লব হোক, আরো 50 বছর পরে ইসলাম প্রতিষ্ঠিত হোক, তবুও আমরা এভাবে দলাদলি, কাদা ছোড়াছুড়ি, গালমন্দ করা, এগুলো আমরা করব না। একদিন এই বাংলার জমিনে খেলাফতের আইন আসবে, খেলাফতের শাসন প্রতিষ্ঠিত হবে। এই আরাকান, এই হিন্দুস্তান, এই কাশ্মীর, এই সমস্ত সাবকন্টিনেন্ট মিলে, পাকিস্তান, আফগানিস্তান মিলে একসময় বিদ্রোহ হবে, বিপ্লব হবে। সেদিনের জন্য আমাদের এখন থেকে এই দাওয়াতের আর ইলমের প্রচেষ্টা চালাতে হবে। কিন্তু আমরা যদি এখনই মারামারি করি, কাটাকাটি করি, একজন আরেকজনকে দোষারোপ করি, আলেমদেরকে নিয়ে বিদ্রুপ করি, তাহলে আমরা এই জায়গায় আসতে পারবো না। আপনি আরেকজন আলেমকে গালি দিবেন, আপনি যে আলেমকে ভালোবাসেন তাকেও তারা গালি দিবেন। এভাবে আমরা দাওয়াতি কাজকে প্রচার করতে পারবো না। এই জন্য আমার তরুণ ভাইদের অনুরোধ, খুব হঠাৎ করেই সব কিছু হয়ে যাবে না, অপেক্ষা করতে হবে, দাওয়াত দিতে হবে, আলেমদের সংস্পর্শে আসতে হবে, নিজেরা জ্ঞান অর্জন করতে হবে, বই পড়তে হবে, কোরআন পড়তে হবে, কিভাবে কোন দিকে অগ্রসর হতে এটা দেখতে হবে, তারপরে যে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো। প্রিয় ভাইয়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আকীদা বিশুদ্ধ করে আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমার কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। দেখেন, আমি আপনাদের কাউকে আঘাত করার জন্য কোনো কথা বলিনি। আমাদের মধ্যে হৃদয় উজাড় করা ভালোবাসা আছে। আমাদের দেশে বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন রাজনৈতিক দল করে, এইটা হচ্ছে মূলত আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমি নিজে অর্থনীতিতে অনার্স পড়েছি, রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি। আসলে বিষয়টি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটাই এরকম। এইখানে খেলাফত শাসন ব্যবস্থার পরিচিতি নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থার পরিচিতি নেই। তা আমাদের ভাইরা তো ওগুলো করবেই। কাজে আমরা আগেই কাউকে আঘাত করব না। ব্যক্তিগতভাবে আমরা যখন দাওয়াতি কাজ করি, আমরা কখনো কাউকে আঘাত দেওয়ার জন্য কথা বলি না, বরং প্রত্যেকটা ভাই যেন দিন বোঝে, ইসলাম বোঝে, ইসলামী
সুশাসনের পথে ফিরে আসে, খেলাফতের পথে ফিরে আসে, এই সমস্ত বস্তা পচা যে আদর্শগুলো রয়েছে সেগুলোকে যেন দূরে ঠেলে দেয়, এই ভালোবাসা নিয়েই আমরা দাওয়াতি কাজ করি। হাসরের মাঠে যে আমরা একসাথে আল্লাহর সামনে দাঁড়াবো, একসাথে জান্নাতে যাব, এই ভালোবাসা নিয়েই আমরা আপনাদের কাছে আসি। কাজেই আমাদেরকে কেউ ভুল বুঝবেন না, নিজেরাও কোনো বিতর্ক সৃষ্টি করবেন না, দাওয়াতি কাজ করেন, ইলম অর্জন করেন, কোরআনের প্রচার ব্যাপকভাবে করেন, আর এই ধরনের প্রোগ্রাম আরও বেশি বেশি করে করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।